হ্যাঁ, এখন ডিসেম্বর মাস। আর ডিসেম্বর মাস মানেই হচ্ছে ভ্রমণের মাস, মানে ঘোরার মাস, এখানে ওখানে ছোটার মাস, বন্ধুদের সাথে হোক ফ্যামিলির সাথে হোক ঘোরার মাস। তবে এই ব্লগটিতেও দেখতে পাবে আমি হলদিয়া গেছিলাম, তবে হলদিয়া ঘুরতে নয়, সিনেমা দেখতে গেছিলাম। তবে বাড়ির পাশে সিনেমা হল থাকতেও বেরিয়ে পড়েছিলাম হলদিয়ার মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে। যদিও মাল্টিপ্লেক্সে আমি কোনো সিনেমা দেখিনি, সেই জন্য একটু আলাদা এক্সপিরিয়েন্সের জন্য বেরিয়ে পড়েছিলাম হলদিয়ার জন্য। তো বেরিয়ে তো সিনেমাও দেখা হবে, এবার ঘোরাও হবে। তো হলদিয়াতে সিনেমা দেখার এবং ঘোরার পুরো এক্সপিরিয়েন্সটা এই ব্লগটিতে বলবো। তো চলো বেরিয়ে পড়ি, কারণ কাঁথিতেই ট্রেন আছে সকাল 6:30টায়। তবে স্টেশনে একটু টাইমের আগে পৌঁছে গেছি, তাই আড্ডাও চলছে, যেহেতু ট্রেন আসতে লেট আছে। তবে সকাল সকাল ঠান্ডাতে ট্রেন জার্নি করার আনন্দটাই আলাদা। হ্যাঁ, এবার ট্রেনে দেখা মিললো। তো আমরা তমলুকে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করব। তমলুক থেকে আবার হলদিয়া যাবো। প্রথমে কাঁথি থেকে তমলুক একটা ট্রেনে, এবং তমলুক থেকে হলদিয়া আবার একটা ট্রেনে। তো আমাদের তমলুকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। তো সেই রকম প্ল্যানে ট্রেনে উঠে পড়লাম। তবে এবার তমলুকে পৌঁছে গেলাম। তবে তমলুকেও দেখি ট্রেন আসতে আবার লেট আছে। তো ট্রেন আসতে লেট আছে, তো সেই সময় আবার সবাই লেগে পড়লো ফটো তুলতে। তবে কোথাও ঘুরতে বেরোলে কিছু খাওয়া হোক না হোক, ফটো তোলাটা প্রয়োজনীয়, কি তাই তো? তো এবার ট্রেন আসতে উঠে পড়লাম হলদিয়ার জন্য। ট্রেন যদিও কোনো ভিড় ছিল না, কারণ সকাল সকাল ট্রেনে অত ভিড় নেই। তো আরামসে আমরা হলদিয়া পৌঁছে গেলাম। হলদিয়া স্টেশন থেকে আমাদের 10 মিনিট মতো হেঁটে ক্ষুদিরাম মোড় আসতে হয়েছে। তো সেখান থেকে আমরা অটো ধরে পুরো সিটি সেন্টার, মানে হলদিয়া অম্বুজা সিটি সেন্টার, তো যেখানটায় আমরা সিনেমা দেখার প্ল্যানটা করেছি। তো সিটি সেন্টার পৌঁছে আমাদের 12:20 যেহেতু শো ছিল, সেই জন্য অনেক টাইম ছিল মলে ঘোরার জন্য। তো আমরা সেই সময়টা নষ্ট করতে চাই না, সবাই লেগে পড়লাম মলে ঘোরার জন্য, কারণ অনেক বড় মল এবং অনেক স্টক আছে। তো আমরা যে যার যেমন খুশি ঘুরতে শুরু করে দিলাম। তো টাইম যেহেতু 12:20 আছে, এটা স্যালারের আমাদের সেকেন্ড শো, ফার্স্ট ডে সেকেন্ড শো। তো খুব এক্সাইটেড ছিলাম। তবে যেহেতু টাইম হয়নি, তাই ঘোরার সুযোগটাও হাতছাড়া করতে চাই না। তবে মলের প্রাইস হবে ওই তাদের লোক এসে আমাদের যে ঘোরার বা দেখার স্বাধীনতাটা কিছুটা হলেও 12টা বাজিয়ে দিল। তো বলতে বলতে সত্যিকারেও ঘড়িতে 12টা বেজে গেছে, কারণ আমাদের 12:20 শো। আমরা ঢুকে গেলাম মাল্টিপ্লেক্সে প্রথমবারের জন্য, SBF সিনেমার মাল্টিপ্লেক্সে। তো ঢুকেই ফার্স্টে ফ্রিতে জল। তবে এটাই শুধু মাত্র ফ্রি, আর কোনো ফ্রি নেই, সেটা শেষে বলবো কেন ফ্রি নেই। তবে টিকিট অনলাইন কেটে গেছিলাম, তাই লাইনে দাঁড়াতে হয়নি, পুরো ডাইরেক্ট এন্ট্রি হয়ে গেছে। তো এখানেই দেখবো সালার সিনেমা। তবে এই সিনেমাতে প্রভাসের অ্যাক্টিং ছাড়াও আছে পুরো ভর্তি অ্যাকশন সিনে। তবে আমি আগেই বলে দিচ্ছি, আমি কোনো সিনেমা লাভার নয়, আর আমি সিনেমা দেখতে ততটাও বেশি ভালোবাসি না। যেহেতু টাইম হাতে ছিল আর বন্ধুরা বলছিল, সেই জন্য সিনেমাটা দেখতে চলে গেছি। তাই রিভিউটাও সিনেমার মতো দিব না, তবে আমার কেমন লেগেছে সেটা একটু হালকা বলে দিচ্ছি। তবে এই সিনেমাটাতে শুধু ফাইটিং সিনে ভর্তি, তবে অ্যাকশন সিন পুরো নেক্সট লেভেলের পাবে। যারা অ্যাকশন সিন বেশি পছন্দ করো, অ্যাকশন সিনেমা বেশি পছন্দ করো, তাদের এই সিনেমাটা আশা করি ভালো লাগবে। এই সিনেমাতে নো রোমান্স, নো সং, অনলি অ্যাকশন, শুধু অ্যাকশন ভর্তি। সত্যি বলতে এই সিনেমাটা আমার ভালোই লেগেছে, অতটা খারাপ লাগেনি। কারণ ফাইটিং সিন যদিও একটু অত্যাধিকভাবে দেখিয়েছে, তবে সিনেমার এক্সপিরিয়েন্সটা মাল্টিপ্লেক্সে কিন্তু খুবই দারুণ লেগেছে। এক কথায় মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার মজাটাই একটু আলাদা আছে। তবে আমার মনে হয় এই প্রভাসকে এইসব অ্যাকশন সিনেমাতেই ভালো লাগে, সে আদিপুরুষ সিনেমাতে নয়। তবে এটা যদিও আমার মাল্টিপ্লেক্সে প্রথমবার, যারা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাচ্ছ, তাদের প্রথমবার ওই জিনিসগুলোর দাম শুনে কিন্তু মাথা ঘুরে যেতে পারে। যদিও ফ্রিতে জল পেয়ে যাবে, কিন্তু সেই দামগুলো শুনে আবার ফ্রিতে জল বেরিয়েও যাবে। সেগুলো তোমরা এনজয়ের জন্য কেনাকাটা করতে পারো। পপকর্ন নর্মালি পেয়ে যাবে, চিকেন আইটেম, মোমো এইসব তো পেয়ে যাবে। তবে সিনেমা দেখা শেষ হতেই বেরিয়ে পড়লাম আবার সেম প্রসেসে বাড়ি আসার জন্য। তো আজকে ছোট্ট ব্লগ ভিডিওটা এখানটাই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ যদি যেতে চাও বা কেউ যদি সিনেমাটা দেখতে চাও, সেখানে গিয়ে তাদের ক্ষেত্রে সুবিধা হবে এই ব্লগটি। দেখা হবে তাহলে নেক্সট কোনো টেক ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশিতে থাকবে, টাটা।